হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অলরেডি আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটির টপিক কি হতে চলেছে। তারপরও আমি একটু বলি, আজকের ভিডিওটি মূলত হবে, আমরা প্রতিনিয়ত দেখে থাকি আমাদের ফোনে কিছু নোটিফিকেশন আসে যে ফোনটা আপডেট করার জন্য, অথবা আমরা অনেক সময় দেখি যে আমাদের ফোনের অ্যাপসগুলো অটোমেটিক্যালি আপডেট নিচ্ছে। তো বেসিক্যালি এতে করে কি হয়, যাদের ফোনের স্টোরেজ ক্যাপাসিটি অনেক কম তাদের জন্য এটা আসলে একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। যখন এই ধরনের অটোমেটিক্যালি আপডেট নিতে থাকে, এক পর্যায়ে গিয়ে ফোনটা স্লো হয়। আবার অনেক সময় ফোনের স্টোরেজ ক্যাপাসিটি অনেকটা কমে যায়, তখন নতুন কোনো ফাইল অ্যাড করা বা ছবি তোলা বা ভিডিও রাখার আর কোনো জায়গা থাকে না। এই কারণে এই জিনিসটা আমাদের অনেকের ক্ষেত্রে বন্ধ করার প্রয়োজন হয়। তবে এই ভিডিওটি যাদের স্টোরেজ ক্যাপাসিটি অনেক ভালো তাদের না করলেও চলবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে আমাদের ফোনের যে অটোমেটিক আপডেটটা নেয়, আমরা আগে এইটা বন্ধ করব। তারপরে আমাদের ফোনের যে অ্যাপসগুলা এইগুলোকে বন্ধ করব। তো ফোনের যে আপডেটটা এটা বন্ধ করার জন্য আমরা প্রথম ফোনের সেটিংস অপশনে চলে যাব। ফোনের সেটিংস অপশনে গেলাম। ফোনের সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো একদম নিচের দিকে থাকবে, সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। এটা সব ফোনেই থাকবে। সফটওয়্যার আপডেটে ঢোকার পরে আমরা আমাদের যে সফটওয়্যারটা ওই সময় ইনস্টল থাকবে তার কিছু ইনফরমেশন দেখতে পাবো। বন্ধুরা, এই ইন্টারফেসে আসার পর উপরে ডান পাশে দেখবো আমরা সেটিংস নামে একটা অপশন আছে। আচ্ছা, এখানে আমরা গেলে দেখতে পারবো যে এখানে আমাদের দুইটা বা তিনটা অপশন থাকতে পারে, বিভিন্ন ফোনে বিভিন্ন রকম। আসলে এটাতে আমরা নিচের দিকে যে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অটো ডাউনলোড আর একটা হচ্ছে অটো আপডেট ওভারনাইট। এই দুইটা অপশনে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। প্রথম অপশনটা হচ্ছে ওয়াইফাই অন থাকলে অটোমেটিক্যালি এটা আপডেট হয়ে যাবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে ওভারনাইটে আপডেট নিবে, যেমন রাত 2টা থেকে 5টার ভিতরে আসলে এই অপশনটার কারণে আপডেট নিয়ে নেয়। তো আমরা এটাও বন্ধ করে দিলাম। তো যখন এটা বন্ধ করে দিলাম, মোটামুটি আমার ফোনের যে অটোমেটিক আপডেটের ব্যাপারটা এটা সমাধান হয়ে গেল। এখন আমরা দেখব আমরা কিভাবে প্লে স্টোরে যে অ্যাপস আপডেট নেয় এটা বন্ধ করতে পারি। এখন আমরা প্লে স্টোরে চলে যাই। এবার আমরা প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে ঢোকার পর আমরা ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারটা থাকবে, প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের নিচে সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংসে যাওয়ার পর আমরা দেখবো যে এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটা অপশন পাবো, 2 নম্বরে থাকবে। নেটওয়ার্ক প্রিফারেন্সে গেলাম। নেটওয়ার্ক প্রিফারেন্সে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে দেখবো অটো আপডেট অ্যাপস আছে। অটো আপডেট অ্যাপসে যাওয়ার পরে এখানে আমরা 3টে অপশন দেখতে পারবো। আমরা একদম লাস্টে যেটা থাকবে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটাকে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা ডান দিয়ে দিব। ডান দিলে মোটামুটি আমার কাজ শেষ, আর এখানে তেমন কিছু করা লাগবে না। তো বন্ধুরা, এটা বন্ধ করে আমরা জাস্ট এখান থেকে বের হয়ে গেলাম। তো বন্ধুরা, এই দুইটা জিনিস শুধুমাত্র যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার ফোন আর এভাবে আপডেট নিবে না। যদিও বা আপডেট নেয়, আপনাকে একটা নোটিফিকেশন দিবে, দেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।